আমার মাহবুবকে রহমাতুল লিল আলামিন বানায়া তোমাদেরকে উদ্ধার করার জন্য পাঠাইলাম। কিন্তু আমার ভাইরা, এখন তুই রহমতের নবী, দয়ার নবী আর নাই। কে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কে আমাদেরকে ভীতি প্রদর্শন করবে? আমরা লাগামহীন ভাবে গুনাহ করতেছি, আর পৃথিবীর এই দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে চতুর্দিক থেকে শয়তানের প্ররোচনা, নানান প্রকারের ফিতনা ঘিরে নিয়েছে। এরকম দুর্যোগময় মুহূর্তে আল্লাহর নবী রেখে যাওয়া এই ইতিম উম্মতগুলোকে কে বাঁচাবে? কে বাঁচাবে? ফিতনা থেকে কে বাঁচাবে? কুফর, শিরক, বিদআত আর কুসংস্কারের গুনাহ থেকে কে বাঁচাবে? এজন্য আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন, আমার উম্মত রে, আমার তিন উম্মত, আমার সাহাবারা রে, আমার এই আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে যখন শয়তান চতুর্দিক থেকে মানুষকে ধোঁকা দিবে, কারণ শয়তান তো আল্লাহর কাছে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন ইয়ামিনিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার একটা বান্দা বান্দীকেও সিরাতে মুস্তাকিমের পথে চলতে দেব না। সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার বান্দা বান্দী যদি কোরআনের পথে চলতে চায়, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চায়, তুমি নবীর সুন্নাতে, তোমার নবীর সুন্নাতের পথে চলতে চায়, সুন্নাতের অনুসরণ করতে চায়, তাহলে আমি ইবলিস তোমার কসম করে বলতেছি, আমি তোমার বান্দা বান্দির এই সিরাতে মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। বলেন নাউযুবিল্লাহ। তাই তো হচ্ছে, কি বলেন ঠিক কি না? চতুর্দিক থেকে ফিতনা, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কোন দিকে যাব? কোন দিকে যাব? কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা শরীর আর কোনটা ভেজাল? ও মানুষ, তুমি আর আমিও যখন বাজারে যাই, খাঁটি মাছ খাইতে চাই, খাঁটি মাছ, খাঁটি মাছ। পোশাক যখন কিনতে যাই, এক নম্বর কাপড় খুঁজি, নকলকে পরিত্যাগ করি, বর্জন করি। দুনিয়ার বেলায় 16 আনা বোঝো মানুষ, কিন্তু আখিরাতের বেলায় বোঝো না।
কারণ নবী তো নাই, কে আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করবে? সঠিক কোনটা, বেঠিক কোনটা কে বাতলে দিবে? এজন্য আল্লাহর নবীজি বলেছে, আমার উম্মত শুনে রাখো, আমার ইন্তেকালের পর আমার উম্মতের হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, এরাই আমি নবীর উত্তরাধিকার সূত্রে তারা কাজ করে যাবে। তারা কোরআন এবং হাদিসের আলোকে যেটাকে সঠিক বলবে, সহি বলবে, নির্ভেজাল বলবে, যেটাকে আসল বলবে সেইটাকে মানবা, আর যেটাকে নকল বলবে সেই নকলকে বর্জন করে কোরআন হাদিস অনুযায়ী চলবা। কিন্তু মানুষ, আমাদের কবে হবে হুঁশ? এখনো আমরা মূর্খ জাতি হয়ে গিয়েছি। জাহিলি যুগে যখন আল্লাহর নবী এসেছেন, যখন নবীজি এসে দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত, জোরে বলেন কিসের দাওয়াত? আর জোরে বলেন কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন, বিদআতের বিরুদ্ধে দাওয়াত দিলেন, কুসংস্কারের বিরুদ্ধে দাওয়াত দিলেন, 360 দেবদেবীর বিরুদ্ধে দাওয়াত দিলেন। তখন ওই মক্কার জাহেলেরা, ওই বর্বর জাতিরা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা, এই মুহাম্মদ কিসের দাওয়াত দেয়? রাসূলের দাদা এবং চাচা আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলের চাচা আব্দুল মুত্তালিবের কাছে এসে মক্কার কাফেররা বলল, আবু তালিব, তোমাকে আমরা বড় ইজ্জত করি, সম্মান করি, তোমার ভাতিজাকে সামলাও। তোমার ভাতিজা আমাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল, যে মূর্তি পূজা আমরা করতাম, সেই মূর্তির বিরুদ্ধে কথা কয়, মূর্তিকে গালমন্দ করে, শিরকের বিরুদ্ধে কথা বলে, বিদআতের বিরুদ্ধে কথা বলে, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদকে সাবধান করে দাও, সাবধান করে দাও, আর তাকে জানায় দাও, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেই ধর্মে পেয়েছি, এই ধর্ম আমরা পরিত্যাগ করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। এই সমাজে ওই জাহিলি যুগের লোকদের খালাতো ভাই চেলাপেলাও আছে। যদি বলা হয় কোরআন এবং হাদিসের আলোকে, কারণ নবী তো আর আসবে না, এখন তো উলামায়ে কেরাম বলবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আসল, কোনটা ভেজাল, কোনটা নকল। উলামায়ে কেরাম বলার পরেও তারা বলে, আমরা তো আমার পূর্বপুরুষদেরকে এইভাবে পাইছি, একটু মিষ্টিও খাওয়া যায়, আবার এইটাও করা যায়, আবার বেদাতি কাজও করা যায়, কিছু খাওয়াও যায়। বলো ওই বাবাদেরকে পাইছে, আর কিছু মিষ্টির লোভে সে মিষ্টির কাছে, জেলাপির কাছে তার ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? ভয় লাগে? ভয় পাবেন না। যতদিন দেহে প্রাণ আছে হকের সাথে থাকবেন। আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমার উম্মত জীবন যদি চলে যায় সব সময় হকের পক্ষে থাকবে। আমি দুইটা জিনিস শিখে গেলাম। আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, চতুর্দিক থেকে ফিতনা তাকে ঘিরে নিবে, নানান প্রকারের ফিতনা, শিরকের ফিতনা, বিদআতের ফিতনা, কুফরের ফিতনা, কুসংস্কারের ফিতনা, কাদিয়ানির ফিতনা, সাদিয়ানির ফিতনা, যত রকমের ফিতনা ফাসাদ আছে, দ্বীনের লাইনে মেহনত করতে গিয়ে ওই ফিতনা
যত রকমের ফিতনা আছে, এই ফিতনা ফাসাদের সময় উলামা একরাম যেটা বলবে সেটার উপরে চলবা। কারণ উলামা একরাম বলবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেটা অনুযায়ী চলবা। তাহলে নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চিন কালেও তাহলে গোমরাহ হবা না। আর যদি উলামায়ে কেরামকে মাইনাস করে তাদের কথাকে উপেক্ষা করে বলো হুজুরে কি ঘোড়ার ডিম বলছে, হুজুরে কি বলছে, উনি বড় মুফতি, অনেক বড় বড় মুফতি আছে এলাকায়, চার দোকানে, রাস্তার মোড়ে মোড়ে। আমি শুরু থেকেই বলতেছি আপনারা যদি আমার সামনে কোনো সহিহ হাদিস দেখাতে পারেন অথবা আমি যদি কোনো ভুল বয়ান করে থাকি আমার কাছে আসুন, আমি আপনাদের কারো ভাইয়ের মতো, কারো ছেলের মতো, কারো নাতির বয়সী। সুতরাং আমাকে বুঝান হুজুর আপনি যেটা বলছেন এটা ভুল, এই দেখেন এই ব্যাপারে এই যে সহিহ হাদিস আছে, আমি আপনার কাছে শেখার জন্য, আপনার ছাত্র হওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আমাকে বুঝাইতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোন যুক্তি আর শয়তানের যুক্তি দিয়ে কিন্তু মুক্তি পায় নাই। যুক্তি আমাকে দেখাবেন না, আমাকে দেখাবেন কোরআন এবং হাদিস। আমি নির্দ্বিধায় আপনার পদচুম্বন করব। যদি পক্ষান্তরে যদি উলামায়ে কেরামের কথা মাইনাস করে, কোরআন হাদিসের কথা মাইনাস করে আপনি উপেক্ষা করে চলে যান আর ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যান, লিপ্ত হয়ে যান, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যান, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যান, বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যান, কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে যদি জাহান্নামী হয়ে যান, তাহলে শুনে রাখুন সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর আয়াতে সতর্ক করে গিয়েছেন, যখন এই ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া জাহান্নামের ভিতরে যাবা তখন তোমাদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে, আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার আল্লাহ বলে দিয়েছেন এ বান্দা বান্দি, উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে তখনও যদি কোরআনকে উপেক্ষা করে তোমরা ফিতনা ফাসাদের ভিতরে জড়িয়ে কুফর, শিরক, বিদআত আর কুসংস্কারের মধ্যে জড়িয়ে যদি জাহান্নামী হয়ে যাও তো জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে সাআলাহুম, তাদেরকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, এ আমার বান্দা বান্দি তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এরপরে ২৪ নম্বর পারায় ৫ নম্বর পৃষ্ঠার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কা থেকে কুফর শিরক দূর হয়েছে। যখন মক্কা বিজয় হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এমন জোরে সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছে,
মক্কার অলি গলি সবখানে কেঁপে উঠেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভয় পান তাকবীর দিতে, কোনো গুনাহ হবে? সওয়াবের কাজ, এটাকে অনেক মানুষ ভয় পায়, বলে জঙ্গিবাদের শব্দ, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে যদি আল্লাহর নাম না লওয়া যায় তাহলে কার নাম লওয়া যাবে? বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে কোরআন দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, বলেছেন বান্দা বান্দি উলামায়ে কেরামকে যদি মাইনাস করে চলো, কোরআন হাদিসকে যদি উপেক্ষা করে চলো, বাবার চেয়ে যদি বেশি বুঝতে চাও, কোরআন হাদিস ছাইরা যদি বেশি বুঝতে চাও, তাহলে শুনে রাখো, তাদের কথা মাইনাস করে কোরআন হাদিসকে উপেক্ষা করে যদি কুফর শিরক বিদআত আর কুসংস্কারের মধ্যে জড়িয়ে তুমি জাহান্নামী হয়ে যাও, তাহলে জাহান্নামে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, বান্দা বান্দি তোমাদের কাছে কি কোনো রাসূল আসেন নাই? রাসূল চলে যাবার পরে কি উলামায়ে কেরামকে আসেন নাই? তারা কি তোমাদের নিকট ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত, কোরআনের আয়াত কি তেলাওয়াত করে করে তোমাদেরকে বোঝায় নাই, তোমাদেরকে শোনায় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদেরকে কি এই যে কিয়ামতে আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, তোমাদেরকে জবাবদিহি করতে হবে, জবাবের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে, এই সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা, তখন ওই জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে রাসূল এসেছিল, কোরআন এসেছিল, হাদিস এসেছিল, নবীজির ইন্তেকালের পর আমরা তো নবীকে দেখি নাই, কিন্তু উলামায়ে কেরাম কোরআন হাদিস পাঠ করে করে আমাদেরকে শুনাইছেন। তখন আল্লাহ বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমাদের কাছে কোরআন আসার পরেও, হাদিস আসার পরেও সেই কোরআন এবং হাদিসকে তোমরা উপেক্ষা করে চলছো, বর্জন করে চলছো, দুনিয়ার বেলায় সলিড খুঁজছ, আখিরাতের বেলায় কোনটা সলিড আর কোনটা ভেজাল এইটাকে বর্জন করছো। কিছু জিলাপি খাওয়ার লোভে মিষ্টির কাছে তুমি তোমার ঈমান বিক্রি করে দিয়েছো। এখন আল্লাহ বলবেন তাহলে আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস উপেক্ষা করার কারণে এখন তোমার উপরে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গিয়েছে। তারা আরো বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদের কথা মানি নাই, এবং আল্লাহ যে এই সম্পর্কে কোরআন নাযিল করেছেন সেটাও আমরা মানি নাই। আল্লাহ বলবেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো তখন বড় গোমরাহির মধ্যে লিপ্ত ছিলা, গোমরাহির পথ ছেড়ে আসো নাই। তারা তখন আফসোস করে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় আফসোস আফসোস, যদি আমরা কোরআনের কথা শুনতাম, নবীর কথা শুনতাম। নবী যখন ছিল না, যেমন এখন নবী নাই,
নবীকে পাবে না। নবীর অনুপস্থিতিতে যদি আমরা উলামায়ে কেরামের কথা শুনতাম, তখন আফসোস করবার বলবে অথবা যদি আমরা বোঝার চেষ্টা করতাম, ঠান্ডা মাথায় যদি একটু বুঝতাম, ঠান্ডা মাথায় না বুঝে রাস্তার মোড়ে মোড়ে চার দোকানে আর স্টলে স্টলে গীবত শিকায়েত করেছি উলামায়ে কেরামের বিরুদ্ধে, যদি ওটা না করে, হুজুর তো আপনাদের ছোট বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো ছেলের বয়সী, তার সাথে এসে যদি সঠিকটা ডিসকাশন করতাম, পরামর্শ করতাম, আলোচনা করতাম যে হুজুর চতুর্দিক থেকে ফিতনা, কোনটা আসল কোনটা নকল বুঝতে পারছে না। একদল আলেম বলতেছে এইটা সঠিক, আর একদল বলতেছে এইটা সঠিক। আসলে কোনটা সঠিক, আসলে কোনটা সঠিক? বলে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে এমন জ্ঞান দিয়েছে, মৃত্যুর আগে হলেও সে সঠিক কোনটা এটা তার কাছে স্পষ্ট হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কি ঠিক না? কারণ কোরআন এমন এক গ্রন্থ, একজন মানুষের জন্য যথেষ্ট, একজন রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট, একজন এমপির জন্য যথেষ্ট, একজন গ্রামের মাতব্বর থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রী, রাজনৈতিক পর্যায়ে পর্যন্ত এই কোরআন যথেষ্ট। কারণ আল্লাহ পাক বলেছেন কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, গোটা মানব জাতির জন্য কোরআন যথেষ্ট। নতুন কোন কোরআন, নতুন কোন হাদিস নাজিল করার দরকার আছে নি? জোরে বলেন, আছে? তাহলে এই কোরআনের সমান আছে না নাই? সুতরাং তখন যতই আফসোস করুক কোনো কাজ হবে না। তখন তারা বলবে হায়, যদি আমরা আলেম ওলামাদের কথা শুনতাম, বুঝতাম, বোঝার জন্য চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহু আকবার। তারা বলবে হায়, যদি আমরা উলামায়ে কেরামের কথা শুনতাম, বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। যদি তাদের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করতাম কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা কোরআনে আছে, কোনটা হাদিসে আছে, সেই অনুযায়ী যদি চলতাম, তাহলে জাহান্নামী হইতাম না। আর কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, শোনো, কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম যখন বলে এই দলটা সঠিক দল আর এই দলটা ফিতনাবাজ দল, আছে না নাই? জোরে বলেন, অনেক দল আছে না নাই? হাদিস এই যে আপনারা জানেন যে কিয়ামতের আগে ৭২টা দল হবে। কয়টা দল? জোরসে বলেন, আর জোরে। আপনারা সামনে ইলেকশন করবেন কেন? এর মরা আছে, ইলেকশনে মিছিল দেব না, প্রস্তুতি নেন। সামনে কি নির্বাচন নাকি কবর? জোরে বলেন, সামনে কি? যে না, কবর। সামনে কি আছে আপনাদের খবর? আপনারা আছেন কি না নির্বাচন নিয়ে? কিন্তু এমন হতে পারে আমি এই যে বয়ান করে নামছি, নামাজটা করানোর আগে আমি শেষ। কি বলেন, ঠিক কি ঠিক না? হতে পারে কি পারে না? তাহলে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যদি কোন মানুষ মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে, তাহলে সে বুঝবে, সে আমল করার জন্য চেষ্টা করবে। কারণ আমার মৃত্যু একটু পরেই, এটা যদি হাজির থাকে, সে দুর্নীতি করবে না, সে জেলাতের কাজ করবে না, সে তখন সঠিক কাজ খুঁজবে। সে জেলাদের কাছে ঈমান বিক্রি করে, জোরে বলে, ভয় পান বলতে। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে রিসার্চ করে ওই ৭২ দলের সঙ্গে মিশাবে,
মাত্র একটা দল জান্নাতি হবে আর 72 দল জাহান্নামী হবে। 73 দলের এক দল মাত্র জান্নাতি হবে। তারা কারা? আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করছেন, তখন আল্লাহর নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে আমার সাহাবারা যেই পথে, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, কোরআন এবং হাদিসের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আর যারা এই কোরআন হাদিস বাদ দিয়ে অপব্যাখ্যা করে তাদের সাথে বসবা না। আল্লাহ বলেন, ফালা তাকুদু মাআহুম, সূরা নিসা 140 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলছেন তাদের সাথে বসবা না যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আর যদি তোমরা বসো তাহলে কি হবে? হাত্তা ইয়াযুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযান মিসলুহু, তাহলে তোমরাও তাদের মতো হয়ে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য নবী থাকতে নবী সতর্ক করছেন, এখন তো নবী নাই, কে সতর্ক করবে? যদি বলেন কারা করবেন? বলতে কি লজ্জা লাগে নাকি? কারা করবে? উলামায়ে কেরাম। আর যদি আপনারা কোরআন হাদিস বুঝেন তাহলে তো মাশাআল্লাহ। আর যারা না বুঝে আমজনতা, তাদেরকে কারা বুঝাবে? উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বুঝাচ্ছে, দলিল দিয়ে বুঝাচ্ছে। তো উলামায়ে কেরাম যখন বলে এই দল সঠিক আর এই দল বেঠিক, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ওই দলের সাথে ওই লোকদের সাথে আমরা কিভাবে মিশি? যেখানে আল্লাহ নিজে বলছেন তাদের সাথে বসো না, বসলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। আর শুনে রাখো, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। যারা মুনাফিকি করবে এবং কুফরি করবে, এরকম মুনাফিক দল যখন উলামায়ে কেরামের সাথে বসে তখন বলে, হ্যাঁ হুজুর আপনাদের সাথে আছি, কোরআনের সাথে আছি। কিন্তু যখন কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, তখনই তারা কোরআন হাদিসের বিরুদ্ধে যারা এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা যারা করে তাদের সাথে মিশে বলে, ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো আলেমদের সাথে একটু ঠাট্টা করি। আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহি, এই ঠাট্টার বদলা কিয়ামতের দিন আল্লাহ নিবে। কিভাবে? আল্লাহ বলেন, ওই সকল মুনাফিকের দল এবং কাফেরদের সকলকে ফি জাহান্নামা জামিআ, সবাইকে জাহান্নামে ঢুকাই দেবে। এজন্য দুনিয়ার বেলায় যেমন শরীর খুঁজি, একজন বাবা সন্তানদেরকে যা ইচ্ছা তাই খাইতে দেয় না। সন্তান কিন্তু বুঝে না, যা চায় তাই খাইতে চায়, শরাব খায়, মদ খায়, মরে। বলেন ঠিক না? এই সমাজও আছে না? না, শুনে রাখেন, যারা শরাব খেয়ে এবং আত্মহত্যা করে মারা যায়, যে যেই রকম গুনাহ করে মারা যাবে, আল্লাহ তাআলা জাহান্নামে তাকে চিরকাল ওই শাস্তি দিতে থাকবে। চিরকাল তারা ওই শাস্তি পেতে থাকবে। এবং তাদের ব্যাপারে বিধান হলো, সমাজের উলামায়ে কেরাম এবং নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যেন তাদের জানাজায় শরীক না হয়। এজন্য আমার ভাইরা, এই শরাব এবং মদ্যপান থেকে আমরা সকলে বিরত থাকবো। অপরকে বিরত রাখতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য সন্তান তো খারাপ জিনিস খাইতে চায়, যেটা পায় সেটাই খাইতে চায়। আমাদের বাচ্চারা তো আরো বেশি। তো বাবা মা কি বুদ্ধিমান? বাবা মা কি তা খাইতে দেয়? উলামায়ে কেরাম তাই করতেছে আপনাদের সাথে, যেটাই পাইতেছেন সেটাই আপনারা গ্রহণ করতেছেন। নানান প্রকারের ফিতনা চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। উলামায়ে কেরাম শুধু বইলা দিতেছে যে এটা সঠিক, এটা বেঠিক, এটা আসলে, এটা নকল। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন।
আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই পাঠানো হয় নাই যে আপনি পিটায়া পিটায়া এই কোরআনের কথা ঈমান আনাবেন বা কোরআনের পথে আনবেন বা সঠিক পথে আনবেন। আপনার দায়িত্ব শুধু বলার, আপনি বলে দিবেন, মানলে ভালো, না মানলে আমি আল্লাহর কাছে তো আসতেই হবে, তখন কঠিন ভাবে আমি তার হিসাব নিব, বিচার নিব। সুতরাং আমাদের দায়িত্ব কোরআন হাদিস থেকে আমরা বলে দেই, আপনার ইচ্ছা হইলে মন চাইলে মানেন, না মন চাইলে না মানেন। গীবত করে করে কেন আপনি গুনাহগার হইতেছেন? আপনাকে তো বারবার বলতেছি, আপনি আমার সাথে এসে একটা হাদিস দেখান, একটা আয়াত দেখান, কেন গীবত করেন? তারপরে সূর্য যখন ওঠে চামচিকার সহ্য হয় না, বদদোয়া দেয়। মনে রাখবেন, সূর্যের কিছু ক্ষতি হয় না, কিচ্ছু আসা যায় না। ঠিক এরকমই কোরআন হাদিসের কথা আমরা বলি, আপনি পারলে সামনে এসে কথা বলেন, অগোচরে কেন গীবত শিকায়ত করবেন? আল্লাহ তাআলা সকলকে, গীবত মারাত্মক গুনাহ, এজন্য এই গুনাহ থেকে উলামায়ে কেরামের সতর্ক করা দায়িত্ব। তাই আমরা সতর্ক করে দেই, বারবার বলতেছি, হাজারবার বলতেছি, লক্ষ কোটি বার বলেই যাব। আপনি আমাকে বোঝান, আমি আপনার ছাত্র হওয়ার জন্য তৈরি আছি, কিন্তু আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, গীবত শিকায়ত করেন না। ভালো কথা বলার শেষে লাস্টে একটা গীবত আছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, সকলে